যখন পাকিস্তান আত্মসমর্পণ করল, তখন ঢাকার গভর্নর হাউসে পাওয়া গেল সেই ডায়েরি। তার একটি পাতায় লেখা ছিল নামের একটি তালিকা, বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের নাম, যাদের বেশিরভাগকে মাত্র 2 দিন আগে হত্যা করা হয়েছিল। সেই ডায়েরির মালিক ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। প্রতিবেদন মোহাম্মদ হিমেল। একটি ডায়েরি, একজন পাকিস্তানি জেনারেলের ফেলে যাওয়া ডায়েরি। 16 ডিসেম্বর 1971 সালে যখন পাকিস্তান আত্মসমর্পণ করল, তখন ঢাকার গভর্নর হাউসে পাওয়া গেল সেই ডায়েরি। তার একটি পাতায় লেখা ছিল নামের একটি তালিকা, বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের নাম, যাদের বেশিরভাগকে মাত্র 2 দিন আগে হত্যা করা হয়েছিল। সেই ডায়েরির মালিক ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী, পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা। স্বাধীনতার পর যখন সেই ডায়েরি উদ্ধার হলো, ফরমান আলী স্বীকার করলেন তালিকাটি সত্যিকারের, কিন্তু অস্বীকার করলেন এটি হত্যার উদ্দেশ্যে তৈরি ছিল। ইতিহাস তার সেই দাবি মানেনি। 10 ডিসেম্বর 1971 থেকে শুরু হয়েছিল অপারেশন। পাকিস্তান সেনাবাহিনীর সক্রিয় সহায়তায় জামায়াতে ইসলামের গোপন হত্যা বাহিনী আল বদরের তরুণ সদস্যরা মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে তাদের শিবির স্থাপন করল। সেখান থেকে রাতের আঁধারে বের হতো মাইক্রোবাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বাড়িতে, সাংবাদিকদের বাসায়, চিকিৎসকদের চেম্বারে দরজায় কড়া নাড়ত। আসুন, কিছু কথা আছে। আর যিনি বের হতেন তিনি আর ফিরতেন না। 14 ডিসেম্বর 1971 পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে চূড়ান্ত আঘাত হানা হল। 200-রও বেশি বুদ্ধিজীবীকে তাদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হল। রায়ের বাজার বধ্যভূমিতে তাদের মৃতদেহ পাওয়া গেল, হাত পা বাঁধা, চোখ উপড়ানো, শরীরে নির্যাতনের চিহ্ন। মোট নিহত শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক সহ বুদ্ধিজীবীর সংখ্যা ছিল 990 জনেরও বেশি। কিন্তু সেই তালিকা কে তৈরি করেছিল? তদন্তে বেরিয়ে আসে আল বদরের চৌধুরী মঈনুদ্দিন অবজারভার বিল্ডিং থেকে বুদ্ধিজীবীদের নাম সংগ্রহ করে রাও ফরমান আলী এবং ব্রিগেডিয়ার বশির আহমেদের কাছে পাঠাত। এই তালিকা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার রাজা, ব্রিগেডিয়ার আসলাম, ক্যাপ্টেন তারেক এবং আল বদরের ABM খালেক মজুমদার, মাওলানা আব্দুল মান্নান, আব্দুল কাদের মোল্লা। সেই তালিকায় নাম ছিল অনেকের যাদের হত্যা করা সম্ভব হয়নি। পাকিস্তানি সাংবাদিক আলতাফ গহর নিজেই স্বীকার করেছেন তিনি তার এক বন্ধুর নাম সেই তালিকায় দেখে ফরমান আলীকে অনুরোধ করেছিলেন। ফরমান আলী সেই নাম বাদ দিয়েছিলেন। অর্থাৎ তালিকায় কারো নাম থাকা বা না থাকা নির্ভর করত পরিচয় ও সুপারিশের উপর। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লন্ডন প্রবাসী চৌধুরী মঈনুদ্দিন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফুজ্জামান খানকে 18 জন বুদ্ধিজীবী হত্যায় মৃত্যুদণ্ড দিয়েছে অনুপস্থিতিতে। তারা আজও পলাতক। বিচারের রায় কার্যকর হয়নি। তাজউদ্দিন আহমেদ 1971 সালের 31 ডিসেম্বর একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত কখনো বাস্তবায়িত হয়নি। 5 দশক পরেও সেই তালিকার সম্পূর্ণ সত্য উন্মোচিত হয়নি। কতজনের নাম ছিল, কিভাবে নাম সংগ্রহ হয়েছিল, কারা তথ্য দিয়েছিল, এই প্রশ্নগুলো আজও জাতির বিবেকে জ্বলছে। একটি জাতিকে মাথাহীন করতে চেয়েছিল তারা। ডাক্তার, শিক্ষক, লেখক, সাংবাদিক যারা স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখাতেন। কিন্তু সেই তালিকা যারা তৈরি করেছিল, ইতিহাস তাদের নামও লিখে রেখেছে ভিন্ন কালিতে। এই ডকুমেন্টারির তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ এবং যাচাই বাছাই করে নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করতে ভুলবেন না।